হ্যালো বন্ধুরা, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2টো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজকে দেখো, তোমাদের কথা মতো আমি কিন্তু শাড়ি পরে ব্লগটা স্টার্ট করেছি। এমনি এমনি পরিনি কিন্তু এই গরমে। তো আমি একটা বাড়িতে যাচ্ছি, ইনভাইট আছে সেখানে। তো সেখানে রাইস সেরামনিও আছে আর মহাপ্রভুর ভোগও আছে। তো সেখানে যাচ্ছি। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে গুড্ডু যাচ্ছে। আর আমার বোনের কথা অনেকেই জিজ্ঞেস করো, তাকে দেখা যায় না কেন ক্যামেরার সামনে। সে একদম ক্যামেরা শাই। হয়তো ফিউচারে নিশ্চয়ই ক্যামেরার সামনে আসবে, সেই চেষ্টায় আমি আছি। আর সে তাছাড়া বাড়িতে নেই আজকে। মানে আমার বরটি আজকে খুব সকাল সকাল চলে গেছে শিলিগুড়ি, কারণ সামনে যেহেতু পুজো, তাই যা যা দরকার সব আজকে এনে রাখতে হবে। কারণ ফ্যাক্টরিতে মাল ফুরিয়ে গেলে কি বানাবে বলো। তো বাদ দাও সেসব কথা, সেটা ওর ডিপার্টমেন্ট। তো এখন আমি আর গুড্ডু যাবো সেখানে। বাড়ির সবাই যাচ্ছে, আমি একা যাচ্ছি না। অনুষ্ঠান বাড়ি খুব একটা কিন্তু বেশি দূরে না, আমাদের বাড়ির ঠিক উল্টো পাশেই। কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তাটা যেহেতু একটু উঁচু উঁচু মানে কি ভালোই উঁচু, তাই টপকে যেতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় হ্যাপা আমাদের জন্য, যে রাস্তা টপকে যেতে হবে ও বাড়ি। এর জন্য জানো তো, এই পাড়াতে আমরা কোনো সময় আসতেও পারি না, মানে গল্প থাকলেও করতে পারি না। আর যে বাড়িতে আমি এসছি সেও কিন্তু আমাদের মানে আমার যে বাপের বাড়ি আছে সেই পাড়ারই মেয়ে। এখানে তার বিয়ে হয়েছে একদম আমার শ্বশুর বাড়ির মুখোমুখি। তো এসেই দেখছি কি সুন্দর সাজানো গোছানো হয়েছে, কিন্তু যার মেন অনুষ্ঠান সে এখন খাওয়াতে ব্যস্ত। তো তারপরে তার খাওয়া হয়ে গেছে, তার মা আর মেয়ে কি সুন্দর না দেখতে দুজন। তো বসে পড়েছে ছবি তুলতে। তা আমি ভাবলাম এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখা যাক, তাই আমি এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করিনি। বাচ্চাটা এত কিউট দেখতে, কি বলবো। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয়। এতটুকু বাচ্চা, একটুও কান্নাকাটি নেই, দেখতে পারছো। চুপচাপ কিন্তু বসে আছে মায়ের সাথে। আর আমিও অনেকগুলো ছবি তুলে নিলাম। তো ভাবছি যে এবার আর গল্প না করে এবার খেতে বসা যাক। তো এখানে কিন্তু পিওর ভেজ রান্না হয়েছে, কারণ এখানে আজকে মহাপ্রভুর ভোগও আছে। সেই ভোগই কিন্তু ওই বাচ্চার মুখে দেওয়া হয়েছে। তো খেতে খেতে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম। তো আমরা কিন্তু বাড়ির সবাই একসাথেই খেতে বসেছি। তো খাওয়া দাওয়াগুলো দারুণ হয়েছে। তো খেয়ে দিয়ে আরো কিছুক্ষণ গল্প করে তারপরে কিন্তু সোজা আমরা বাড়ি চলে এসেছি। কারণ কি বলতো, আজকে না ভীষণ গরম পড়েছে, কি বলবো আর তোমাদেরকে। আবার সেই রাস্তার টপকে কিন্তু আমাদের আসতে হবে এ বাড়িতে, মানে আমাদের বাড়িতে। এটাই হচ্ছে অসুবিধে। তো তোমরা দেখো আমরা কতটা রাস্তা উঁচুতে উঠছি। তো সবাই মিলে, আমাদের ওই পাড়ার সবাই আছে, সবাই মিলে গেছিলাম। আবার সবাই মিলে কিন্তু বাড়ি রিটার্ন যাচ্ছি এখন। আর যখন আমরা রাস্তাটা পারাপার হচ্ছিলাম, এত গাড়ি চলছে না, কি বলবো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর ওখান থেকে না আমার বাপের বাড়িটাকে দেখা যায়। আর সেখানে একটা বিরাট প্যান্ডেল হয়েছে, তো সেটাকেও দেখা যায়। তো দাঁড়াও, চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। কতটা আসবে আমি সেটা জানি না। তো দেখতে পাচ্ছ সেই বড় একটা লাইটিংয়ের গেট হয়েছে। আর আর আকাশটাকে দেখছো, মনে হচ্ছে না একদম শরতের আকাশ, কিন্তু না গো, আমাদের এখানে আকাশ মুখ ভার করে রেখেছে। না জানি কবে থেকে আমার বৃষ্টি পড়া শুরু হবে। নিউজে তো বলেছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দুর্গাপুজোর সময়। তো ঠাকুর ঠাকুর করে পুজোর সময় যেন বৃষ্টি না হয়, কারণ সবার আনন্দ কিন্তু মাটি হয়ে যাবে তাহলে। আমরা চলে এসেছি অনেকক্ষণ। তো এসে সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে। গুড্ডুর টিউশনি ছিল, সেখানে ও পড়তে বসে গেছে। তো আমি এতক্ষণ আর কি একটু রেস্ট করছিলাম, কয়েকটা ভিডিও এডিট করার ছিল, সেটা করলাম। এখন ভাত বসাতে হবে। আর ওর বাবাও কিন্তু চলে এসেছিল শিলিগুড়ি থেকে, সে এসে ভাত খেয়েছে। ভাগ্যিস আমি রান্না করেছিলাম, ভেবেছিলাম রাতে রান্না করব, কিন্তু কি মনে হলো যে না, ভাত তরকারি করি। সকালে তো ভাত করেছি, ও খেয়ে গেছে। সেই ভাতটা আমরা 10টার সময়ও খেয়েছি। আমি খাইনি, আমি রুটি খেয়েছি। তো এখন আবার ভাত বসাতে হবে, আর রান্না করতে হবে না। আর আজকে কি বলতো, কয়েকটা দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আজকের থেকে দেখছি আবার সেই বিভৎস গরম। জানি না, আর আকাশ তো মুখ ভার করে রেখেছে। কবে থেকে যেন বৃষ্টি নামবে নামবে ভাব। এখন জানি না কবে থেকে বৃষ্টি নামবে। এখন আমি ভাত বসাবো, চাল ফাল সব রেডি আছে। চলো ভাতটা বসিয়ে দেওয়া যাক। আর রাতও হয়েছে, বেশ অনেকটা রাত হয়ে গেছে। শাড়ি পরে গেছি না, কি বলবো। আর মানে শাড়ি পরার অভ্যেস না থাকলে যা হয়,
বলবো আর দুঃখের কথা তোমাদেরকে, যারা শাড়ি পরে সবসময় থাকে তাদেরকে কুর্নিশ, সত্যি হ্যাটস অফ ইউ। আচ্ছা, আমি শাড়ি পরে একদমই থাকতে পারি না গো, খুব অসুবিধে হয় আমার খুব। চলো, ভাতটা বসানো হয়ে গেছে, ভালো লাগছে না। আর দেখবে মহাপ্রভুর ভোগ খেলে পরে সহজে কেন জানি না খিদে পায় না, আমার তো তাই হয়। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওই আগের হাঁড়িটাতেই বসিয়ে দিয়েছি, এখানে ভাত ছিল অল্প, সকালে ভাতটাকে নামিয়ে রেখেছি। আর এখানে ডিম রান্না করা আছে, ডিম এখানে আছে 2টো ডিম, কারণ আমি আজকে ডিম খাবো না, তার জন্য আমার জন্য রান্না করিনি। আর এখানে আছে সেদ্ধ ডাল, মুসুর ডাল আর কি, আমি খাবো না জন্য আমার নিজের জন্য আমি রান্না করিনি, কারণ আমার ডিমে কিছুদিন থেকে অ্যালার্জি হচ্ছে, তার জন্যই খাবো না।